নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন পোলাও। আর এই চিকেন পোলাওটা ভীষণ সহজভাবে রান্না করে তোমাদের দেখাবো। আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এত সহজে চিকেন পোলাওটা তৈরি করা যায়। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। কড়াই দিচ্ছি 50 গ্রাম মতো তেল, আর দিচ্ছি হাফ চামচা গোটা জিরে, আর দিচ্ছি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো চিকেনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি 1 চামচা লবণ, সামান্য চিনি, 1 চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, অর্ধেকটা লেবুর রস, 1 চামচা রসুন বাটা, আর 1 চামচা আদা বাটা। সব মশলাগুলোর সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা আমার একদমই রেডি। চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো। এবার আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি হাফ চামচা মতো গরম মশলা গুঁড়ো। আবারও চিকেনটা 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখো চিকেনটা একদমই রেডি। এবার আমি রাইসটা তৈরি করে নেব। দেখো চিকেনটা একদমই রেডি, তার মানে রাইসটা করতে আমার আর বেশি সময় লাগবে না। আর এই চিকেন পোলাওটা ভীষণ অল্প সময় তৈরি হয়ে যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। দেখো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি। আমি এখানে 2টো সবজি নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম। সেগুলোকে প্রথমে হালকা করে ঘি ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজরটা দিলে পরে পোলাওটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। আর এই গাজর আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এরপরে দেখো এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা 300 গ্রাম বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিচ্ছি 1 চামচা চিনি, হাফ চামচা লবণ। খুব সাবধানে রাইসটা ভেজে নিচ্ছি। এর কারণ হচ্ছে 20 মিনিট মতো আমি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, খুব নরম আছে, তাই হালকা করে ভেজে নিলাম। এই বাটিতে আমি 1 বাটি রাইস নিয়েছিলাম, তার জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমেই রেখে দিচ্ছি।
8 মিনিট হয়ে গেছে। আর দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রাইসটা অনেকটাই কুক হয়ে গেছে। দেখো সামান্য জলও আছে, এই জলটা থাকতেই হবে, তার কারণ আমি এর উপরে চিকেনটা দিয়ে দেবো। দেখো রাইসটা একদমই 80% মতো কুক হয়ে গেছে। রাইসটা দেখো একদমই একটা একটা হয়ে আছে, একদমই ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেছে। এর উপরেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা। চিকেনটা দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো মশলাগুলো লেগে আছে চিকেনের সঙ্গে, আর কালারটা দেখো চিকেনের কতটা সুন্দর। এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, 3 থেকে 4 মিনিট পর্যন্ত লো ফ্লেমেই রেখে দিচ্ছি। দেখো 3 মিনিট হয়ে গেছে আর চিকেন আর পোলাও একদমই রেডি। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে পোলাওটা। দেখো প্রত্যেকটা রাইস এত সুন্দর হয়ে আছে, দেখো একটা একটা, আর চিকেনের দেখেই বুঝতে পারছো চিকেনটা ভীষণ জুসি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও আমি দমে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, চিকেন পোলাওটা দমে দেওয়া হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা রাইস একটা একটা হয়ে আছে, আর চিকেনের মশলাগুলো যা দেখো কত ভালোভাবে লেগে আছে। এবার গরম গরম চিকেন পোলাওটা সার্ভ করে দিচ্ছি। এই চিকেন পোলাওটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। কত অল্প উপকরণে কত সহজভাবেই তৈরি করলাম এই চিকেন পোলাওটা। আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবেই দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।